তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ইতিমধ্যেই বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ডিএ নিয়ে কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে। 180 দিনের সময়সীমা কিন্তু নবান্নের সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এলো বড় বিল। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মেটানো নিয়ে কিন্তু বড় ঘোষণা করলো নবান্ন অর্থ দপ্তরের সাম্প্রতিক আপডেট অনুযায়ী কিন্তু আগামী 180 দিনের মধ্যে কিন্তু কর্মীদের সমস্ত বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে কড়া অবস্থান এবং প্রশাসনিক টানাপোড়ানের পর কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করছে। আগে কিন্তু 2016 থেকে 19 সাল পর্যন্ত সময়ে বকেয়া টাকা 31শে মার্চের মধ্যে একেবারে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা ইতিপূর্বে কার্যকর হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ডিএকে কিন্তু কর্মচারীদের আইনগত অধিকার হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে 2008 থেকে 19 সাল পর্যন্ত বকেয়া পাওনার অন্তত 25% 2026 সালের মার্চের মধ্যে মেটাতে হবে। শীর্ষ আদালতে এই নির্দেশ অনুযায়ী কিন্তু পঞ্চায়েত, পুরসভা এবং সাময়িক অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মচারী তারাও এই সুবিধার আওতায় আসতে চলেছে এবং প্রক্রিয়াটি নির্ভুল ও দ্রুত সম্পন্ন করতে নবান্ন প্রতিটি কর্মী সার্ভিস বুক বা সার্ভিস রেকর্ড ডিজিটাল করার কাজ কিন্তু 20 মার্চের মধ্যে কিন্তু শেষ করার নির্দেশ দিয়েছিল। এছাড়াও মৃত সরকারি কর্মচারী বা যাতে তাদের মনোনীত উত্তরাধিকারীরা পান তার জন্য কিন্তু একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। পাওনা দাবি করার জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারির 180 দিনের মধ্যে কিন্তু উত্তরাধিকারীদের আবেদন জানাতে হবে। পেনশনভোগীদের টাকা এবং সরাসরি তাদের ব্যাংক বাজেটে আরও কিন্তু 4% ডিএ বৃদ্ধির পর বর্তমানে এই হার কিন্তু দাঁড়িয়ে 22% হয়েছে। তবে কেন্দ্রীয় হারের তুলনায় কিন্তু ব্যবধান থাকলেও কিন্তু বকেয়া মেটানোর এই 180 দিনের ডেডলাইন কর্মচারীদের মধ্যে কিন্তু স্বস্তি এনেছে এবং ট্রেজারি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কিন্তু দ্রুত হিসাব কষার কিন্তু নির্দেশ দিয়েছে নবান্ন। জানিয়েছে 180 দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। কর্মচারীদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি এবং নমিনি সংক্রান্ত তথ্য সঠিকভাবে যাচাই করে রাখেন। এবং এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। তো ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নতুন আপডেট থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।